আমাদের কলকাতা স্টেশন, যেটাকে চিতপুর বলে অনেকে চেনে। কলকাতা স্টেশনের ঠিক বাইরের পরিবেশটি এরকম। এখানে দূরপাল্লার গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে। আর এই যে জায়গাগুলো, একটা পার্কিং জোন। যারা গাড়িতে করে এই স্টেশন পর্যন্ত আসে তারা এখানে নামতে পারে। এখানে নামলে একটা চার্জ দিতে হয়, পার্কিং চার্জ। আর ঠিক এই পাশে যদি নামা হয় তাহলে কিন্তু আর পার্কিং চার্জটা দিতে হয় না। আর এই পাশটা হচ্ছে ওই যে ধন্যবাদ লেখা আছে ঠিক তার সামনে। আর দেখতেই পাচ্ছি যে কলকাতা এখানে লেখা আছে তিনটি ভাষাতে, বাংলা, হিন্দি এবং ইংরাজিতে। আর এখান থেকে যদি ঢোকা যায়, এখানে কিন্তু টিকিট কাউন্টার, হেল্প ডেস্ক, এই সব কিছুই আছে। বিভিন্ন রকম এনকোয়ারি এখান থেকে করা যায়। টিকিট কাউন্টার আছে, লোকাল ট্রেন এখান থেকে চলে, লোকাল ট্রেনের টিকিটও কিন্তু কাটা যায়। আর যদি কুলির প্রয়োজন হয় তবে এখানে কিন্তু কুলি দাঁড়ানো থাকে, সেই কুলিদের তোমরা কিন্তু নিতে পারো। তবে কুলি নেওয়ার আগে ভাড়াটা ঠিক করে নেবে, তা নাহলে কিন্তু একটা বড় সমস্যায় পড়তে হয়। এই যে দেখা যাচ্ছে ট্রলি করে নিয়ে যাচ্ছে কতগুলো ব্যাগ, ঠিক এই রকম তোমরাও কিন্তু কুলি যদি প্রয়োজন পড়ে নিতে পারো। আচ্ছা, যদি কোনো হ্যান্ডিক্যাপ পেশেন্ট হয় বা হ্যান্ডিক্যাপ মানুষ হয়, তাদের জন্য কিন্তু এরকম টু হুইলারের ব্যবস্থা করা আছে। তাতে করে তারা একদম প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যাবে। আমাদের কলকাতা স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটি অত্যন্ত নামকরা স্টেশন। কারণ এই যে হাওড়ার পরে কিন্তু কলকাতার জায়গা। হাওড়ার থেকে যেরকম প্রচুর বাইরের ট্রেনগুলো ছাড়ে, ঠিক তেমনি কলকাতা থেকেও কিন্তু বাইরে যাওয়ার ট্রেনগুলো ছাড়ে। আমি যখন প্রয়াগরাজ কুম্ভ মেলায় গিয়েছিলাম তখন কিন্তু এই কলকাতা স্টেশন থেকেই ট্রেন ধরেছিলাম। তো এখান থেকে আসামে যাওয়া যাবে, এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু ট্রেনগুলো আছে। আর একটা কথা বলে রাখি, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন আমি যেখানে আছি এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই পাশে আরও 4টে প্ল্যাটফর্ম আছে, টোটাল 5টা প্ল্যাটফর্ম। বেশিরভাগ যে গাড়িগুলো দূরপাল্লার আছে সেগুলো কিন্তু 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওইগুলোতে দেয়। আর 1 নম্বরে লোকাল ট্রেন থাকে। মাঝেরহাট যাওয়ার জন্য কিন্তু এই রুটটাকে ব্যবহার করা হয়। স্টেশনের ভেতরে কত সুন্দর টবে করে ঝাউ গাছগুলো লাগানো আছে, কত সুন্দর সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এই রকম প্ল্যাটফর্ম যদি থাকে তবে কিন্তু মানুষরা নোংরা করতেও ভয় পায়। এই যে এখানে ডাস্টবিন দেওয়া আছে, এই ডাস্টবিনে কিন্তু নোংরা তোমরা ফেলতে পারবে, সেরকম ব্যবস্থা যাতে প্ল্যাটফর্ম পরিষ্কার থাকে। যে বাইরের আরও একটি পার্কিং জোন, ঠিক এখানে পার্কিং করলে একদম খুব সহজে প্ল্যাটফর্মের মধ্যে ঢোকা যায়। এই যে কারণ এখান থেকেই সিঁড়ি আছে, এখান থেকে সিঁড়ি আছে, তো এই সিঁড়ি থেকে কিন্তু একদম প্ল্যাটফর্মে ঢোকা যায়। এই প্ল্যাটফর্মের ভেতরেও কিন্তু বেশ কিছু দোকানও তোমরা পাবে। দোকান, এই যে দোকানে কিন্তু পেস্ট্রি, কেক, এই ধরনের খাবার আছে, চা বিস্কুট সবই পাওয়া যায়। এই রাস্তা দিয়ে কিন্তু যদি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয় তবে এখান থেকে কিন্তু উঠে যেতে হয়। ঠিক সবাই যেভাবে যাচ্ছে এইভাবে উঠে সিঁড়ি দিয়ে কিন্তু সোজাসুজি এদিকে কিন্তু 2, 3, 4, 5 আছে, এই প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে যাওয়া যাবে। এই রাস্তাটা আবার এই বাইরের থেকেও কিন্তু ওঠা যায়, বাইরে ওখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওঠা যায়। এটা কলকাতা স্টেশনের ভেতরের অংশ। বেশ কিছু যাত্রীরা এখানে অপেক্ষা করছে। আর এদিক থেকে বাইরে যাওয়া যাবে, এখান থেকে ভেতরে ঢুকতে হবে। আর ঢোকার সময় কিন্তু এই স্ক্যানারের মাধ্যমে ব্যাগ কিন্তু স্ক্যান করতে হয়, এখন চালু করেনি। প্রচুর মানুষ কিন্তু এখান থেকে ঢোকে, টিকিট কেটে এখানে ঢুকে যায়। কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং এখানে বেশ কিছু ফুড কোর্ট তোমরা দেখতে পাবে। ফুড কোর্ট আছে, এখানে ভেতরে খাওয়া দাওয়া করতে পারবে, স্ন্যাক্স, পেস্ট্রি, এই ধরনের অনেক কিছু তোমরা খেতে পারবে। আর এদিক থেকে কিন্তু লাগেজ, বিভিন্ন রকমের বাইরে থেকে যে সমস্ত মালপত্রগুলো আছে সেগুলো কিন্তু এদিক থেকে বাইরে বের করা হয়। এই যে গাড়িটি যাচ্ছে এটা লোকাল ট্রেন, এটা কিন্তু মাঝেরহাট যাচ্ছে। আবার এখান থেকে মানে মাঝেরহাট থেকে যে গাড়িগুলো যায়
অনেকে বারাসাত যায়, অনেক গাড়ি নৈহাটি যায়, রান্নাঘাট যায়, সেটাও কিন্তু এই 1 নম্বরেই দেয়। ফুড কোর্ট, চকোলেট হাট, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে। এই কলকাতা স্টেশন আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। এত সুন্দর স্টেশন কিন্তু সহজে দেখা যায় না, দারুণ সুন্দর, কত সুন্দর এখানে ছবি আঁকা এবং বসার যে জায়গা, যেভাবে পূর্বে এই স্টেশনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, দারুণ দারুণ। আমরা চক্ররেল যাকে বলি বা যে নামে চিনি চক্ররেল, সেই চক্ররেল কিন্তু এই রুটটাকেই বলা হয়। আমরা অনেকে এই রুটে আসিনি, আবার অনেকে কিন্তু এই রুটে নিত্য যাতায়াত করি। তবে এই লাইনে আসতে গেলে দমদম থেকে কিন্তু গাড়ির লাইন চেঞ্জ হয়ে যায়, যেটা মাঝেরহাটের দিকে আসে। অবশ্যই মাথায় রেখো বন্ধুরা, এই স্টেশনে আসতে গেলে তোমাদের দমদম থেকে মাঝেরহাট যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ধরতে হবে। মাঝেরহাট থেকে হাসনাবাদ যাওয়ার গাড়ি কিন্তু আসছে, কলকাতা স্টেশনে দাঁড়ায়। সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয় এই গাড়িটি। তো চেষ্টা করলাম পুরো কলকাতা স্টেশনটিকে একটু ঘুরে দেখানোর। আর একটা বড় কথা হচ্ছে, প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মের ভেতরে ভিডিও অ্যালাউড নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এই ভিডিওটি করলাম। গাড়ি পুরো ফাঁকা। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে পরে যদি সামনে ওঠা যাবে। একদম গাড়ি কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দমদমের দিকে। জানলার পাশে সিট পেয়ে গেছি, কারণ পুরো ফাঁকা গাড়ি। চলো এরপরে দেখা হবে আরও একটি ঠিক এইরকম নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জয় হিন্দ।